দুর্গাপূজা, লক্ষ্মী পূজা এবং কালী পূজার পর এবার জগদ্ধাত্রী পূজা। আর শুক্লাপক্ষে কার্তিক মাসের নবমীতে এই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। এই দেবীকে জগতের ধাত্রী বা বিশ্ব ব্রহ্মাণ্ডের ধরন কর্ত্রী রূপেই পূজা করা হয়। কোনো কোনো জায়গায় 4 দিন ব্যাপী জগদ্ধাত্রী পুজো হতে দেখা যায়, আবার কোথাও কোথাও নবমীর তিথিতেও 3 বার পূজা করা হয়। রাজ্যে একদিনে 3 বার পূজা অনুষ্ঠিত হয়, অর্থাৎ নবমী তিথিতে। এবছর নবমী তিথি পড়েছে 30শে অক্টোবর সকাল 10:06 থেকে এবং শেষ হবে 31শে অক্টোবর শুক্রবার সকাল 10:05। ত্রিপুরাতেও বৃদ্ধি পাচ্ছে জগদ্ধাত্রী পূজা, এমনটাই জানালেন মৃৎশিল্পীরা। তবে মূর্তি তৈরির বিভিন্ন সামগ্রীতে জিএসটি প্রদান করা হয়, যার ফলে মৃৎশিল্পীরা অসন্তুষ্টি প্রকাশ করছেন। প্রতিবার আনুষঙ্গিক জিনিসপত্র সামগ্রীতে জিএসটি প্রদান করতে হয়, কিন্তু মূর্তি বিক্রি করার সময় জিএসটি ছাড়াই বিক্রি করতে হয়, ফলে তাদের লাভ অনেকটাই কম হয়। কি বলছেন মৃৎশিল্পীরা, শোনাবো। এখন জগদ্ধাত্রী পুজো, তবে অন্যবার তুলনায় জগদ্ধাত্রী পুজো এবারে মনে হয় বেশি, কারণ আমার এবার 10টা জগদ্ধাত্রী আছে। অন্যবার 6টা করতাম, একটু বেড়েছে। আরো একটা কাস্টমার এসেছিল, আমি নেইনি সময়ের জন্য। সময়টা তো খুব শর্ট টাইম থাকে, তার মধ্যে আর আসের কিছু লক্ষ্মী টক্ষ্মী আছে। তার মধ্যে এই বছরের জন্য পুজোটা মানে সমাপ্তির মধ্যে আর কি। জগদ্ধাত্রী কিরকম চাহিদা? চাহিদা সবসময় বাড়ছে, পুজো বাড়ছে, তো পুজো বাড়ছে। তারপর আপনার কি বলবো, জিনিসপত্র দাম আকাল। কাজ হচ্ছে ঠিকই আছে, কিন্তু আমাদের কাজ করে যে পর্দা রাখাটাই কষ্ট হচ্ছে আর কি। মূর্তির রেটটা কি? রেট ধরুন না, যা খরচা হয় তাতে সামান্য কিছু প্রফিটে আমরা ঠাকুরটা দিই। কারণ সব যা দাম বেড়েছে জিনিস, এরকম দাম তার থেকে ধরুন আরো 10-15 বছর আগে তো দাম ছিল না। বিশেষ করে আমি যেটা বলছি, আগে ধরুন জিএসটি ছিল না আমাদের মালের, ম্যাক্সিমাম মালের মধ্যে তো জিএসটি লাগাতে হচ্ছে। তা এখন বাকি জিনিসটা বাজারে পাওয়া যায়। আগে যেরকম অল্প টাকা পুঁজিতে ব্যবসা হতো, এখন ফুল টাকাটা আমাদের ঠাকুর কিন্তু ক্লাবে ক্লাবে অনেক জায়গাতে বাকি থাকে, কিন্তু আমরা যে মাল কিনি সব টাকাটাই ক্যাশ দিয়ে কিনতে হয়। এইখানে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে রয়েছি সব ছিল। তো জিএসটি তো সরকার কমিয়েছে বলছে, কিন্তু আমরা তো সুফল পাচ্ছি না। কেন? আগে আমাদের চুলের মধ্যে জিএসটি ছিল না, শুধু দড়িটাতে ছিল। এখন আমাদের প্রত্যেকটা ঠাকুর আইটেমের মধ্যে জিএসটি লাগানো আছে, কিন্তু আমাদের ঠাকুর তার জিএসটি ধরে বিক্রি হয়। আমরা মাল কিনতে হচ্ছে জিএসটি। আপনারা শুনলেন মৃৎশিল্পীর বক্তব্য। চুল থেকে শুরু করে আনুষঙ্গিক জিনিসপত্রের সবটা ক্ষেত্রেই জিএসটি, আর সেই জিএসটি দিতে দিতেই তাদের রীতিমতো অতিষ্ঠ, এবং তারা বলছেন যে একদিকে যখন চুল থেকে শুরু করে আনুষঙ্গিক জিনিসপত্রে আমাদের জিএসটি দিয়ে কিনতে হয়, সেক্ষেত্রে কিন্তু জিএসটি দিয়ে সেই মূর্তি বিক্রি করা হয় না, ফলে তাদের অনেকটাই ক্ষতির মুখে পড়তে হয়। তাই এই সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র থেকে যেন জিএসটি তুলে দেওয়া হয়, সেই দাবি তিনি আজ জানালেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।